আল্লাহ ভীতি যদি না থাকে মানুষের ভিতরে, আল্লাহর ভয় যদি না থাকে, আখিরাতের জবাবদিহিতার অনুভূতি যদি না থাকে, তাহলে ওই কাজটার মধ্যে ভেজাল ঢোকাটাই স্বাভাবিক। ধরুন একজন ব্যবসা করতেছেন, হালাল ব্যবসা যেগুলো যারা করেন, এই ব্যবসা করতে গিয়ে এখানে যদি ভেজাল ঢুকে যায়, খাবারে ভেজাল, কতকাল আগে থেকে আমার গুদামে কিনা আছে, পোকা ধরে গেছে, কয়েকদিন আগের সবজি কিনা, শুকাতে শুকাতে শুকে এমনভাবে শুকায়, আবার বারবার পানি দেখবে যে হুজুর টাটকা আছে। এই যে ভেজাল, সালাত আদায় করি আবার ভেজালের সাথে জড়িত, জি না, এগুলো দুনিয়াবি ফরজ। আমার কথা, আমার চলন বলন, আমার ব্যবসা বাণিজ্য, আমার সংস্কৃতি, এগুলো হতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। যে খাবারটা অনুপযোগী, যে খাবারটা আমার শরীরে সাপোর্ট করে না, যে খাবারটা খেলে আমার অসুস্থতা হওয়ার সম্ভাবনা আছে, এগুলোকে একদিকে যেমন নিজেকে বিরত থাকা, বিক্রয়ের ক্ষেত্রে আল্লাহ পাকের জবাবদিহিতা, আল্লাহ ভীতিকে সামনে রেখে খুব সতর্ক অবলম্বন করা দরকার। বিশেষ করে ঈমান, মুমিন, তাকওয়াবান, আল্লাহর ভয় নিয়ে যারা, আখিরাতের জবাবদিহিতার তামান্না নিয়ে যারা করে থাকে, মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন সূরা হাসর আয়াত নাম্বার 18, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা কি করো? আল্লাহকেই ভয় করো। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, অনেক জাতি আছে, অনেক ধর্মাবলম্বী আছে। মুসলমানের ঘরে জন্ম আমরা অনেকেই নিয়েছি, কিন্তু ঈমান আদায়ের করার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ পালনের ক্ষেত্রে আমাদের মধ্যে এখনো অনেক গ্যাপ রয়ে গেছে। সালাত আদায় করতে এসেছেন, যে কত বাড়িতে নামাজ পড়বো, অসুস্থ আছে, একটু জুমার নামাজটা একটু জামাতের সাথে আদায় করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঈমানদারদেরকে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে না দেখে আমরা বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান এনেছে তাকে না দেখে, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করেছি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস করেছি, ওয়া কুতুবিহি ওয়া রাসূলি, রাসূলদেরকে আমরা বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করেছি, আল কদরে খায়র, তাকদীরের প্রতি, আমার ভাগ্যে যেটা লেখা আছে এটার প্রতি আমি বিশ্বাস করেছি, মওতের প্রতি বিশ্বাস করেছি। ঈমানের এগুলো কোয়ালিটি। তাদেরকেই আবার আল্লাহ তাআলা বলছেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে বলে ভয় করো। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকেই যেন চিন্তা করে দেখে যে সে আগামীকালের জন্য কি প্রস্তুত করে রেখেছে। যেরকম সুবহানাল্লাহ, আগামীকাল মানে কালকে যে শনিবার, এই আগামীকাল না, এখানে যেটা অর্থ সেটা হলো আগামীকাল মানে পরকাল। যেরকম সুবহানাল্লাহ, মৃত্যুর পরের জীবন, মৃত্যুর পর থেকে শুরু হয়ে গেল আগামীকাল, ভবিষ্যৎ। মানুষের কাল হলো দুইটা, বর্তমান, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে মৃত্যুর পরে যেটা আছে সেটা আগামী দিনে, পরকাল বলতে ভবিষ্যৎ বোঝা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে আর প্রত্যেকেই উচিত তারা যেন আগামীকালের জন্য কি এমন আমল প্রস্তুতি করে রেখেছে। জি, পরকালের জন্য আমাদের আমলিয়াতের প্রস্তুতি এমন হওয়া দরকার, যেই আমলটা, যেই কাজটার মধ্যে যেন পরকালে নাজাত পেতে পারে। সূরা আনাম আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরা। যেরকম সুবহানাল্লাহ, দুনিয়াটা খেলতামাশার জন্য জায়গা নয়, দুনিয়াটা গান বাজনা চিত্ত বিনোদনের জন্য নয়, দুনিয়াতে রঙ্গমঞ্চের জন্য পাঠানো হয় নাই। ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যারা আখের, যারা জ্ঞানীবান, পরকালের জন্য তারা সময় থাকতে কি করে? কাজ করে। যেরকম সুবহানাল্লাহ, তাহলে দুনিয়াতে কাজ করার সুযোগ আছে, কিন্তু হিসাব নেওয়ার কেউ নেই। ভালো আমল করে আর বদ আমলই করে, এখানে হিসাব নেওয়ার কেউ নেই। কিন্তু যখন আল্লাহ পাকের হুকুম হবে তখন মৃত্যুর পরে শুধু হিসাব আর হিসাব। একটা মিনিট, একটা ক্ষণ পার হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
আমরা সালাতে পড়ি না, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, সূরা জিলজালের শেষে পড়ি না? অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটারও সে প্রতিদান পাবে। অনুপরিমাণ, তাফসীরে আসছে অনুপরিমাণটা কি? কেউ বলছে সরিষার দানা, সাগুর দানা, আরো ছোট, এত ছোট নেক আমল যদি কয় তার প্রতিদান সে পাবে। অনুপরিমাণ যদি সে খারাপ কাজ করে তার পশ্চাৎ তার শাস্তি তাকে ভোগ করতেই হবে। আল্লাহ তাআলা সতর্ক করছেন। এ প্রসঙ্গে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? সহিহুল বুখারী 8 নম্বর খণ্ডে 6479, আল্লাহ রাসূলের বিচক্ষণ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারো না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু রাজুলুন যাকারাহুল্লাহু ফাফাজাত আইনা, যেরকম আল্লাহু আকবার। সহিহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূলের বিচক্ষণ সাহাবী বর্ণনা করেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 প্রকার লোককে আল্লাহ তাআলা তার ছায়া দান করবেন, যেটা আরশের ছায়া। ওই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তোর মধ্যে এমন ব্যক্তি যে আল্লাহর স্মরণ করতে থাকে, সবসময় সবসময় আল্লাহকে স্মরণ করে, খাওয়া দাওয়া উঠা বসা সবসময় আমার আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আল্লাহ। আর ফাকফাহু আইনাহু ফাফাজাত আইনা, সব সময় তার চোখ দিয়ে দুপুরে অশ্রু বের হয়, যেরকম সুবহানাল্লাহ। চোখের পানি আসে না, আসে না। আর যদিও বা আসে, কোন সময় লোক দেখার জন্য হয়ে থাকে, কোন সময় দুনিয়াতে অপরাধের কারণে সম্পৃক্ত থাকার কারণে পরকালের আযাবের কথা, জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে চোখ তুলে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ স্মরণ করতে থাকে এবং অতঃপর সে তার দুটি চোখ থেকে কি হয়? অশ্রু বের হয়। বিশ্বনবী বলছে ফাফাজাত আইনাহু, এই চোখের 2 ফোঁটা পানি কত দামি, কত গুরুত্বপূর্ণ। তার চোখ দিয়ে পানি বের হচ্ছে, এটা কার জন্য? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের হয়। যখন আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহ আমি একটা অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ তোমাকে ছাড়া আমি তার কারোর কাছে চাই না, তুমি আমাকে মাফ করে দিতে পারো না আল্লাহ? তুমি তো ইচ্ছে করলে পারো, তোমার নাম তো গফফার, তোমার নাম গফুর রহিম, রহমানুর রহিম, তুমি তো বরকত করেনি ওয়ালা, তুমি তো মাফ করে দিলে, তুমি ক্ষমা করে দিলে তোমার তো কোনো ক্ষতি হবে না আল্লাহ। তোমার যে আমি বান্দা, এ কথা বলে যখন চোখ দিয়ে একটু অঝর নয়নে পানি ফেলে, আর এমন ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, এমন ভাবে তওবাতুন নাসুহা, এমন ভাবে তওবা করে আর পুনরাবৃত্তি যাতে না হয় অপরাধের সঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দুয়ারে জসপাইদা হয়ে যান। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে যা তুই যখন আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, আমাকে না দেখে বিশ্বাস করে যখন চোখের 2 ফোঁটা পানি ঝরিয়ে আমার কাছে চাইলি, আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়া আগফিরু যুনুবা জামিআ, যেরকম আল্লাহু আকবার। আমার বান্দারা যখন আমার কাছে চায়, তখন তাদের খালি হাতগুলোকে আমি আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি, যেরকম সুবহানাল্লাহ। সময় শেষের দিকে আলোচনার বিষয় তাকওয়া বা আল্লাহ ভয় বিষয় ছাড়া আমি চেষ্টা করি এদিক ওদিক কথা না বলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে স্মরণ করাচ্ছেন, মুমিনেরা দেখো, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতাল্লাহি আন'আমতু আলাইকুম আউফু বিআহদি উফি বিআহদিকুম, সূরা আল বাকারা আয়াত নম্বর 40। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বনি ইসরাঈল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এবং আমার অঙ্গীকার পূরণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব, আর কেবল আমাকেই ভয় করো। আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার, আল্লাহ তার বান্দাকে জান্নাত দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলেন, আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করে দিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে।